এভাবে মিষ্টি কুমড়া রান্না করলে যে মিষ্টি কুমড়া অপছন্দ করে সেও চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো নিরামিষ মিষ্টি কুমড়ার রেসিপি। এই মিষ্টি কুমড়ার রেসিপি এভাবে বানালে খুবই টেস্টি হয়। গরম গরম ভাতের সাথে একদম রুটি, পরোটা, লুচির সাথে খুবই ভালো লাগবে। দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমি এই রেসিপিটা রান্না করি। এই রেসিপিটা রান্না করার জন্য আমি কি নিয়েছি দেখুন। এখানে আমি মিষ্টি কুমড়ার হালকা চামড়া ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি গোল আলু, ছোট গোল আলু একটা 2 পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো কুচি করে। ভালো করে সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, মিষ্টি কুমড়ার সাথে আলু টমেটো দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়া গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো লবণ। লবণ দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি আলু আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা তৈরি করার আগে আলু ভেজে নিলে খুবই ভালো হবে, কারণ আলু একটু শক্ত আর মিষ্টি কুমড়া এমনিতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে আলু ভালো করে কষিয়ে নিতে হবে। এখনও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপির ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কুমড়া। আলুর সাথে ভালো করে কিছুক্ষণ কুমড়া ভেজে নেব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, না হলে কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে আমি আলু মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি। আপনারাও এই রেসিপিটা তৈরি করার আগে এভাবে আলু মিষ্টি কুমড়া কিছুক্ষণ কষিয়ে নেবেন। এবার আমি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে আলু মিষ্টি কুমড়া তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দর করে আমি আলু মিষ্টি কুমড়া কষিয়ে নিয়েছি। আলু মিষ্টি কুমড়া তেল ঝরিয়ে সবগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। 5 ফোড়ন শুকনো মরিচ একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি তেলের সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা। এবার আমি টমেটোর সাথে এই উপকরণগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা,
টমেটো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখানে টমেটোর সাথে যে উপকরণগুলো দিয়েছি সব কিছুই ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি টমেটোর সাথে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ধনিয়া পাতাটা এভাবে তেলের মধ্যে দিলে সেন্টটাও ভালো আসবে। দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু, কুমড়া। এবার এই মশলার সাথে আলু, কুমড়া কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তাহলে এই রেসিপিটা খেতেও খুব দুর্দান্ত লাগবে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর আবারও আমি লাড়িয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এভাবে ঘন হাতে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে লাড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে আমি মিষ্টি কুমড়াও কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল এখানে আমি বেশি দেব না, আমি এই মিষ্টি কুমড়ার রেসিপিটা মাখা করে রান্না করব, তাই আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ভালো করে আমি লাড়িয়ে দিচ্ছি। এবার চুলোর আঁচটা একটু বাড়িয়ে দেব। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো যাতে মিষ্টি কুমড়া আলু ভালো করে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিলাম। এবার ভালো করে আমি লাড়িয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। একদম নিচ থেকে আমি লাড়িয়ে দিলাম। এখানে আমি যে জল দিয়েছি জলও প্রায় শুকিয়ে গিয়েছে। এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, জল আরও শুকিয়ে নিতে হবে। এবার এইখানে দিয়ে দিলাম আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে চিনি। এবার ভালো করে লাড়িয়ে দিচ্ছি। চিনিটা দিলে আপনার নিরামিষ রেসিপি টেস্টটাও ভালো আসবে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। দেখুন বন্ধুরা, আলু মিষ্টি কুমড়া একদম সিদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে এভাবে লাড়িয়ে চাড়িয়ে আমি চুলোটা বন্ধ করে দেব। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। এতক্ষণ আমার পাশে থেকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য নতুন বন্ধু, পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ। দেখুন বন্ধুরা, মিষ্টি কুমড়া রেসিপিটা রান্না করা একদম কমপ্লিট হয়ে গেল। এরকমভাবে মিষ্টি কুমড়া রান্না করলে গরম গরম ভাত, রুটি, লুচির সাথে একদম জমে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।